এই সর্বোচ্চ নিরাপত্তার জেলখানা তৈরি করেছি। এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে 100 দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো $5,00,000। কেমন ভালো, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমারও। আমি লেনি। ইয়েন। তোমাদের হ্যান্ডকাপটা খুলে দেবো? তাহলে তো খুব ভালো হয়। এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো, আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না। তোমরা বাস্তবে কখনো $5,00,000 দেখেছো? জীবনেও না। মানে জেল থেকে বেরোনোর পর আমি $5,00,000 পাবো, সেটা কি কাউন্ট হবে? তুমি কত বছর ধরে পুলিশ? 17 বছর ধরে। আর তুমি কত বছর ধরে আসামি? 3 বছর ছিলাম ফেডারেল কারাগারে। ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত? এগুলো একটু মোটা আর আমাদের পিলোও রয়েছে। আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না, না? ওরা পিলো দেয় না। যাই হোক, পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা, ঠিক যেমনটা আসল প্রিজন হয়। ভাই, প্রিজনের টয়লেট এরকমই হয়। ওয়াও! তোমরা দিনে 3 বার খাবার পাবে, প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে, আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে। গুড লাক। ওরা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে। চেয়ারগুলো বড্ড ঠান্ডা, অদ্ভুত লাগছে, সত্যিই অদ্ভুত লাগছে। প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে। আমরা যা বলছি ওরা সবই শুনছে, তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোক দেখাবে। এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে, আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়েন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে, এমনকি চুরি করবে। আমি এখন বই স্মাগল করছি, লড়াই হবে। তো আমি যেহেতু ধার্মিক নই, সেটাই তোমার সমস্যা। ও, আমি কিন্তু এটা বলিনি। আমাদের একটা ইএমটি চাই। এমনকি লেনি, বিশ্বাসঘাতকতা। তুমি খুব খারাপ করলে, এটা নিষ্ঠুর। ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে, নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে? আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই, তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক। আমি নিচের বাংটা নেবো। না না, নিচের বাংটা আমি নেবো। ঠিক আছে কাকু, আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয়, তারাই প্রথম ডিসাইড করে। আচ্ছা, রাতে কেউ নাক ডাকে? হ্যাঁ, আমি ডাকি। শুভরাত্রি। আরে, ওয়ার্নিংটা কিসের জন্য? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সুপ্রভাত। এটা তো ভোরবেলা। এই লোকটা সারা রাত নাক ডেকেছে। তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল 6টা কি 7টা বাজে। এটা প্রথম রাত ছিল। জিমি, এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করা হয়নি তুমি জেলে কেন গেছি? জালিয়াতি আর অর্থ পাচারের জন্য। তো আমি মিথ্যে বলতে শুরু করি, এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি, এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি, আর সেটা লুকিয়েও যাই। তো আমার মার্কেটে $5,00,000 ঋণ হয়ে যায়। আর কাকতালীয় ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা জেতার সুযোগ রয়েছে। খাবার সময়। এই প্রিজনে আমাদের প্রথম মিল চলে এসেছে। এই খাবারটা কিন্তু প্রিজনের খাবারের থেকে ভালো। যেন মনে হচ্ছে ইয়েন নিজের বাড়িতেই রয়েছে। এখানটা কিন্তু বেশ আরামদায়ক। আর ওদিকে লেনি এই প্রিজনে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আমি সারা জীবন মানুষকে জেলে বন্দি করে রেখেছি, আর আজকে আমি নিজেই। খুব অদ্ভুত লাগছে। আমি কখন ঘুমোচ্ছি, কখন উঠছি, কখন খাচ্ছি, কোনো কিছুই বুঝতে পারছি না। এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন। সুপ্রভাত। ইয়েন আর লেনির সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না। আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য। বড্ড বিরক্তিকর। আমি আমার বেডটাকে এখানে সেট করলাম, আশা করছি ওর নাক ডাকার শব্দ থেকে একটু রেহাই পাবো। ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইয়েনের ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে একঘেয়েমি কাটানোর উপায় বার করলো। ওরা দুজনে বাস্কেটবল হুপ বানালো ওদের বিছানা দিয়ে, এটা কিন্তু দারুণ একটা আইডিয়া। আর সেটাকে পুল আপ বার হিসেবেও ব্যবহার করলো। ফার্স্ট প্রিজনে আমি মোটেও অ্যাথলেটিক ছিলাম না, কিন্তু সেকেন্ড প্রিজনে আমি এটা হয়ে দেখাবো। খুব ভালো। বোঝা যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন। আমি এই জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই। তাই প্রতিবারের মতো 10ম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম, যাতে ওদের সাহায্য হয়। অফিসার বিফ রিপোর্টিং। অফিসার বিফ ডিউটিতে রিপোর্ট করলো। দেখা যাক আমাদের বন্ধুরা কি করছে। কেমন আছো তোমরা? ওয়ার্ডেন জিমি, আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙেছো। আসলে ও রাত্রে প্রচন্ড নাক ডাকে। নাক ডাকে? তুমি কি নাক ডাকো? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমাদের কি মনে হয় 10ম দিনের অফারটা কি? পার্সোনাল সেফ, একটা বই, একদমই নয়, এগুলোর মধ্যে কোনোটাই নয়। আমার সাথে চলে এসো। এই লকডাউনটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা, যেগুলো আমি এই গোটা ভিডিও জুড়ে দেখাবো। গার্ড, দরজাটা খুলে দাও। প্রিজন ইয়ার্ড খোলা হলো। হ্যাঁ, এইদিকে। প্রিজন ইয়ার্ডে তোমাদের স্বাগত। আগামী 90 দিন এখানে ফিট থাকার জন্য তোমরা প্রয়োজনীয় সবকিছুই পাবে। আরে, এটা তো দারুণ। দিনে 1 ঘন্টা করে তোমরা পেয়ে যাচ্ছ। ইউজ করার সুযোগ একটা পুল আপ বার, একটা বাস্কেটবল কোর্ট, আর এই সবকিছু। এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে। ওহ, এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো লাগছে। তোমরা কি আমার অফারটা শোনার জন্য তৈরি? হ্যাঁ, তৈরি। ঠিক আছে, ভেতরে এসো। ইন্টারোগেশন রুম আনলক করো। এরিয়া আনলক। ঠিক আছে, ভেতরে এসো।
এখানে বসে পড়ো। ঠিক আছে। দুজনে দুটো আলাদা ঘরে রয়েছে, একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই। আর আমার 10ম দিনের অফারটা হলো, যদি তোমরা এই প্রিজন ইয়ারটা ব্যবহার করতে চাও, তাহলে তোমাদের প্রাইস পুল থেকে $50,000 দিয়ে দিতে হবে। তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে, কিন্তু একটা টুইস্ট রয়েছে। যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আরেকজন না থাকে, তাহলে তাও তোমাদের $50,000 দিতে হবে। আর সেখানে একজনই এই গোটা ভিডিও জুড়ে প্রিজন ইয়ার্ড ব্যবহার করার সুযোগ পাবে। আমি এটা একদমই আশা করিনি। তোমরা 10 দিনে এই প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছো, কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে? ও মাই গড। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ আগামী 90 দিনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আগামী 90 দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে। আমার কাঁদতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে। তুমি বলো আগে, আমি হ্যাঁ বলেছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি ওকে বলিনি। আমিও হ্যাঁ বলেছি। আমি জানতাম এটাই হবে। টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি। আমি এখানে যতটা সম্ভব আরামদায়কভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি। এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয়, কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন। এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে। সুপ্রভাত। সুপ্রভাত। এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন ইয়ার্ডের একটা ঘন্টা ওদের এখানে 100 দিন কাটানোর সাহস জোগাচ্ছিল। ওয়াও, আমরা স্বাধীন। এটা 50,000 দেওয়াই যায়। 50,000 এটা ঠিকই আছে। পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো। আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব। এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজন ইয়ার্ড ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না। কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো, আর আমরা সবাই জানি প্রিজনের খাবার অতটাও ভালো হয় না। এটা ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ। এটা একটা ফ্রোজেন বার্গার, সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে। এই খাবারটা একেবারেই জঘন্য। আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায়। আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো। আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরকম খাবার খাওয়াতে চাইবো না। আর সেই জন্য 20তম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম। তোমরা কি তৈরি 20তম দিনের অফারের জন্য? হ্যাঁ হ্যাঁ তৈরি। তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে? ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও। ওকে। ও তাই নাকি? তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই। আমরা এখন ভালো একটু সময় কাটিয়ে ঠিক আছে, চলো তাহলে কিচেন খোলা হলো। ভেতরে এসো। Wow, এখানে একটা কিচেনও আছে। এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে, যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রিজনে সুস্বাদু রান্না করতে পারবে। হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও, অথবা এই কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, আর সেটাও প্রত্যেকটা দিন। কিন্তু এর বদলে তোমাদের প্রিজন ইয়ার্ডটা ছাড়তে হবে। কি বললি? তুমি কি জানো অফারটা কি? প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব। আমি রান্না করতে ভালোবাসি। আমরা অনেক কিছু বানাতে পারি। এখানে মাংসও আছে। মাংস আছে কিনা? এই দেখো, এখানে রয়েছে বিফ প্যাটিস, হট ডগস, তুমি যা চাইবে প্রায় সবই। ওকে ঠিক আছে। কিন্তু দাঁড়াও, একটা জিনিস, তোমার একার দিকটা ভাবলে হবে না, তোমার পার্টনারের দিকটাও ভাবতে হবে। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। ইয়েন, আমি তোমার রুমমেটকে একটা চয়েস দিয়েছি। তোমরা এই প্রিজন ইয়ার্ডের বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে। আমি জানিও কি বেঁচেছে, ওই ইয়ারটাই চুজ করেছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার অফারটা নেয়নি। মানে প্রত্যেকদিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও, তাই এই অফারটা দিলাম। দেখো, আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেবো, কিন্তু 30তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না। ঠিক আছে। বাই ওয়ার্ডেন জিমি। হ্যাঁ ভাই। কোনো মতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না। স্বর্গের আর একটা দিন, পুরো 24 ঘন্টা কেটে গেছে। আমরা কিচেনটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই। তোমার কি অনুশোচনা হচ্ছে? একদমই নয়। আমরা সত্যিই খুশি, না হলে আমাদের সারাদিন বন্দি থাকতে হতো। আমি আমার ওয়াইফের রিয়াকশনের জন্য ওয়েট করছি। ও ভাবতেই পারবে না যে আমি খাবার ছেড়ে বাস্কেটবলকে বেছে নিয়েছি। আমি কোনোদিনও খাবারের সঙ্গে কম্প্রোমাইজ করি না। এখানকার চ্যালেঞ্জ নিয়ে খুশি থাকার বদলে ওরা জেতার পরে কি কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো। কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে কেন এসেছি আর আমার পারপাসটা কি। আমার পরিবারের জন্য এই টাকাটা জেতাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই। তাই আমাকে এটা জিততেই হবে, কারণ সবাই আমার উপরে নির্ভর করে রয়েছে। তুমি খুব ভাগ্যবান যে তোমার একটা বউ আর বাচ্চা আছে। হ্যাঁ, আমি আমার পরিবারকে ছাড়া 1 বছর রয়েছি। তার মানে? আমি আমার বাবাকে বছরে 1বার বা 2বার দেখতে পাই। কি বলছো? কিন্তু আমার মা আর ভাইকে 1 বছর হয়ে গেল দেখি। সত্যি? হ্যাঁ, আর কি বলি। যেহেতু ইয়ার্ডের সময়সীমা সীমাবদ্ধ, কখন বেরোতে পারবো?
তাই পরের চ্যালেঞ্জের আগে ওরা এখানে ক্রিয়েটিভ সময় কাটানোর উপায় বার করলো। এটা একটা কেচাপ ডজ বল, চলে যাও এখান থেকে। আমাদের একটা ইএমটি চাই, আমাকে সাহায্য করুন অফিসার, আমি কি বাঁচবো? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বন্দীরা এই প্রিজনের মধ্যে 30টা দিন কাটিয়ে ফেললো। দেখা যাক ওরা কি করছে। কি খবর? ওয়ার্ডেন জিমি, তোমরা 1 মাস কাটিয়ে ফেললে, কেমন লাগছে? ভালোই লাগছে। তোমরা এবার ভেতরে চলে এসো। এই প্রিজনে নতুন একটা এরিয়া আমরা আনলক করতে চলেছি, আর সেটা এক্ষুনি। লাইব্রেরি আনলক করো। তুমি মজা করছো? লাইব্রেরি আনলক ও হলো। কি বলছো কি? হ্যাঁ সত্যি, এখানে প্রচুর বই রয়েছে। এখানে ম্যাগাজিন আরে রয়েছে। আরে একটু দাঁড়াও, একটা টুইস্ট আছে। এই লাইব্রেরির অ্যাক্সেস 100% ফ্রি, কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে। পরের 70 দিনের জন্য তুমি মজা করছো। তোমাদের মধ্যে একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে, কিন্তু অন্যজন পারবে না। ও প্রত্যেকদিন 1 ঘন্টা করে? আর বইও বাইরে আনা যাবে না? না, বাইরে আনা যাবে না, ওটা একেবারেই নিষিদ্ধ। আচ্ছা কি কেমন ধরনের বই আছে? এসে এসে দেখে যাও, এখানে প্রচুর বই রয়েছে। এখানে বাইবেলও রয়েছে। এই দেখো, এই বইটাই আমাকে টিকে থাকতে সাহায্য করবে। আমার এইটারই দরকার ছিল। এই কম্পিউটারটা এখানে কিসের আর জন্য? তুমি ওটা রেখে দাও। ও বই চুরি করবার চেষ্টা করছে। এটাতে টেট্রিস আর মাইন্ড সুইপার খেলা যাবে। এখানে আরো কিছু বই রয়েছে। ও ভাই, এটা কঠিন হবে। আমার কিচ্ছু বলার নেই। এবার তোমরা বাইরে এসো, আমি তোমাদের কয়েক ঘন্টা সময় দিচ্ছি একে অপরের সাথে কথা বলার জন্য। ভেবে ডিসিশন নিও। আমি এটা খুশি নই একদম। তোমরা কি বই পড়তে এতটাই ভালোবাসো? কখনো জেলে থেকেছো? না, কখনোই না। আমরা এখানে মরে যাচ্ছি। ঠিক আছে, 2 ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো। মিস্টার প্রিজনের মধ্যে কোনো একজনকে সাফার করতেই হয়। যাই হোক, আমাদের প্রতিবারের মতনই নিজেদের মধ্যে কথা বলে এটার সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই না এতে কোনো ঝামেলা হোক। আমি যাবার পরে ইয়েন আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল। কি করবো এখন? আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক ছিল। আমার চোখের সামনে লাইব্রেরি। আমার ওখানে কোনো বই চাই না, শুধুমাত্র একটাই বই চাই। আমাদের একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এই লাইব্রেরিটার মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে। তোমার মাথায় কি চলছে? তুমিই তো এখানে দার্শনিক। দেখো, এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, এটা নিতেই হবে। এটা আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো এটা কে নেবে? দাঁড়াও, আমি আগে একটা বাস্কেট করে নিই। দেখো, আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার সবকিছুতেই আমি খুশি। আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি, কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে। ও সরি। কি করব বুঝে উঠতে পারছি না। লাইব্রেরির সিদ্ধান্তটা লেনি ইয়েনের উপরে চাপিয়ে তো দিল, কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না। আমি শুধু আমার বাইবেলটা চাই। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও? আসলে 100 দিন থাকার জন্য আমার যেটা দরকার আমি সেই মতোই বলেছি। তাহলে তুমি এখানে 100 দিন থাকবে আর আমি থাকবো না। তুমি লাইব্রেরিটা এত চাইছো কেন? একমাত্র বাইবেল আমাকে বাকি 70 দিন এখানে টিকিয়ে রাখতে পারবে, সেই জন্য আমার লাইব্রেরি চাই। তো যেহেতু আমি ধার্মিক নই, সেটাই কি সমস্যার? ও না, এটা আমি একদমই বলিনি। আমার মনে হচ্ছে তুমি বিনা কারণেই এবার আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছো। তাহলে কাউকেই বই নিতে হবে না? তুমি যদি তাই চাও তাহলে তাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তাই হোক, কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে। সত্যি কথা বলতে পুরো ব্যাপারটা এবার হাস্যকর হয়ে উঠছে। দেখো, এবার তুমি কি করবে পুরোটাই তোমার বিষয়। আমার মনে হয় আমাদের ওয়ার্ডেনের সাহায্যের প্রয়োজন। মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না, কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো। ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে। তাহলে তুমি নাকি তুমি আগামী 70 দিন প্রতিদিন 1 ঘন্টা করে লাইব্রেরি ব্যবহার করার সুযোগ পাবে। জিমি, সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো। তুমি এতে রাজি? হ্যাঁ, তুমি ওকে সুযোগ দিচ্ছ? আমার তো চিন্তা হচ্ছিল। এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে খুবই। তুমি ওকে কেন এটা দিলে? যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি। তখন ও কোনো দ্বিধাবোধ করেনি $25,000 জন্য। ও আমার কথায় হ্যাঁ বলেছিল, আর সেটা আমার খুব ভালো লেগেছিল, তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে। তুমি তো ও লাকি। খুব ভালো মানুষ, খুব ভালো একটা পুলিশ। আমি একটা পুলিশের কাছ থেকে আশা করিনি, আমি ভুলছিলাম। এটা বলার প্রয়োজন ছিল না, ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল। লাইব্রেরি আনলক। এটা ছিল নতুন লাইব্রেরিতে ইয়ানের প্রথম দিন, আর তার সাথে সাথে এখানেও ও ভাবতে শুরু করলো লেনি যাতে হাল না ছেড়ে দেয়। লেনির এটাকেই দরকার। আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্টেন্ট, তো আমি এখান থেকে কোর্সগুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার মাধ্যমে বাঁচবো। ঠিক আছে, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। সত্যিই আমাকে বলতে হবে যে ও একজন খুব ভালো পার্টনার। কিন্তু পরের দিন সকালের মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো। একটু হাতের কাজ করা যাক, এটাকে কোথাও একটা লাগাতে হবে। ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি। বাহ, এটা বেশ ভালো। আর পরের কিছুদিন ইয়েন শুধু একাই মজা করলো না, আমরা এখানে আর্ট ওয়ার্ক করছি, আর তাই প্রিজন চেঞ্জ হতে শুরু করলো। জায়গাটা এবার একটু ভালো লাগছে।
যদিও ক্যামেরা সবসময় ওদের উপর লক্ষ্য রাখছিল, তবুও ইয়েনের অপরাধী মন অবশেষে উঁকি দিল। এটা হতে পারে না যে ও একটা বাইবেল পড়তে পারবে না, কোনো বই পড়তে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, অথচ আমি সবকিছু উপভোগ করে যাব। এটা অসাধারণ, এটা আমার খুব প্রয়োজন ছিল। ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না। তুমি খুব ভালো কাজ করেছো। আমার নতুন নাম স্মাগলার ভিক, একজন স্মাগলিং কনভিক্ট। আমি সমস্ত জায়গায় বই লুকিয়ে রেখেছি, বাথরুমের ভেতরেও। এই দেখো, এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি, চারিদিকে লুকিয়ে রাখা আছে। আজকে 40তম দিন। কেমন আছো তোমরা? একটা সারপ্রাইজ আছে, কিন্তু একবারে একজনই যেতে পারবে, তাই তোমরা ডিসাইড করো কে আগে যাবে। রক পেপার সিজার শুট। আমি হেরে গেলাম, ও যাবে। স্টোর আনলক হলো। আমরা আমাদের নতুন শপ খুলেছি। তুমি এর মধ্যে থেকে কি নিতে চাও? আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো করে শুনেছি, আর এই স্টোরে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি। আর একটা মিস্ট্রি বক্সও রাখা হয়েছে, যার মধ্যে যা খুশি থাকতে পারে। আর একটা হ্যান্ডবলও রাখা রয়েছে, যার বাইরে দাম $1। কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম, 10,000। হ্যান্ডবলের দাম $10,000। কিন্তু অবশ্যই ওরা যা নেবে সেই টাকাটা ওদের প্রাইজ মানি থেকে বাদ যাবে। আমি ভেবে নিয়েছি আমি কি নেবো। আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স। $10,000। আমাদের দোকানে আবার এসো। আর যখন লেনি শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে খুশি ছিল, তখন ইয়েনের অপরাধী মন আবার জেগে উঠলো। ও ওয়াও, এগুলো তো দারুণ। আমি যদি বেশি খরচ করে ফেলি, লেনি রাগ করবে। আমার এখন একটু নার্ভাস লাগছে। এটা আমি 100% নিতে চলেছি, কারণ এটা আমার চাই। আমি জানি না যে ও ঠিক কি নেবে এখন। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে ও এখন কি করছে। 10,000 এটা খুব ভালো প্যাকেজ। বেশি কিছু কিনো না ভাই। আমার ওই মেলাটোনিনের ক্লিপারটাও চাই। আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করবো ভাই। কত খরচা করলে তুমি? 30,000, কিন্তু আমাদের কাছে ফেস্টিভ্যালস আছে। আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি। আমাদের কাছে ক্লিপার্স আছে, আমাদের কাছে স্লিপ মাস্ক আছে। আরে আমাদের এগুলো খুব একটা দরকার পড়তো না, আমরা এগুলো ছাড়াও থাকতে পারবো। শোনো, আমি অনেক টাকা খরচ করার জন্য জেলে গেছিলাম, তো আমি নিজেকে আটকাতে পারিনি। আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে পেয়েছিলাম। দেখবে না মিস্ট্রি বক্সে কি আছে? 20,000। দেখো, এ টাকা বাড়াচ্ছে। যাই হোক, এবার আমার একটুখানি ভালো লাগছে। এখন আমাদের এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে। আর যেহেতু এখন বন্দীদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে, তাই ওদের সময় কাটানো আর একটু সহজ হলো। ওরা $10,000 রঙিন পেন্সিল দিয়ে আঁকাকি শুরু করলো। এগুলো আমার এই প্রিজনে আঁকা প্রথম ছবি। আর এই যে ফেস্টিভ্যালস পৃথিবীর সেরা চকলেট, খুব এক্সাইটেড এটার জন্য। আরে সত্যি, এটা তো দারুণ খেতে। আমি এর প্রেমে পড়ে গেছি। তোমরা সবাই জানো ফেস্টিভ্যালস হলো পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট। আর এখন আমরা লঞ্চ করেছি আমাদের ব্র্যান্ড নিউ ক্রিমি হ্যাজেলনাট কাপ। সাধারণত কাপের ভেতরে পিনাট বাটার থাকে, যেমন আমাদের ফেস্টিভ্যাল পিনাট বাটার কাপ, কিন্তু আমি একটু আলাদা করার কথা ভাবছিলাম, তাই আমি কাপের ভেতরে ক্রিমি হ্যাজেলনাট চকলেট দিলাম। আর এটা দুর্দান্ত। আর আমরা এটা লঞ্চ করেছি, আর পুরো পৃথিবী থেকে রিভিউ আসছে। এই রিটেলার্সদের কাছে পাওয়া যাচ্ছে, এক্ষুনি ট্রাই করো। তারপরে ওরা পেপারে এরোপ্লেন বানাতে শুরু করলো $10,000 পেপার দিয়ে। এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। আবার সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি জানো তোমার একটা রোগ আছে? আর লেনি ইয়ানকে তার জীবনের সব থেকে দামি হেয়ার কাট করালো। এবার গার্ডরা আমাকে দেখে সত্যিই ভয় পাবে। এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো। সত্যি ও ঠিকই করেছে। এই ইয়ার প্লাগস, এই মেলাটোনিন, এই জিনিসগুলো আমাকে এখানে টিকে থাকতে অনেকটাই সাহায্য করছে। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না ভাই। কিন্তু ওরা এখনো একটা জিনিস চাইছিল, যেটা কোনো দোকানে পাওয়া যায় না। আগামীকাল ডে 50 চ্যালেঞ্জ ডে। ফ্যামিলি অথবা ফোন কলের কিছু একটা তো আসবে। সব থেকে কঠিন ব্যাপার হলো নিজের ফ্যামিলি থেকে দূরে থাকা। তুমি কি ফোন কলের জন্য টাকা খরচ করবে? হ্যাঁ, আমি অবশ্যই করব। তাই 50তম দিনে আমি একটা পারফেক্ট অফার নিয়ে এলাম। বন্ধুরা, আজকে 50তম দিন। 50তম দিনের অফারটা বলার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো। হ্যাঁ, দেখাও। তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে, আর শুধু তাই নয়, তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে। আর তারপরে তুমি ক্রমশ বই আরো বেশি করে বাইরে আনতে শুরু করলে। এখানে কাটানো 50টা দিন একটা মাইলস্টোন। তোমাদের ফ্যামিলি বাইরে বসে আছে একটা প্রিজন বাসে, আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে। কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছো, তাই তোমাদের মধ্যে যে কোনো একজন ফ্যামিলিকে দেখতে পারবে, দুজনে পারবে না। আর এটাই কিন্তু গোটা 100 দিনের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ। ওয়ার্ডেন নোংরা গেম খেলছে। আমি এইটাই অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো। তাহলে কে ফ্যামিলিকে দেখবে? আমি চাই ওর পরিবারের সাথে দেখা করুক। তাই নাকি? অনেক অনেক তোমার ধন্যবাদ। কেমন লাগছে বলো? আমি ওকে যেরকম সম্মান দিয়েছি, ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে। মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি। আর
এই সব কিছুর জন্যই ও পানিশমেন্ট পেয়েছে। দেখো এই লোকটাই নাকি পুলিশে কাজ করে, তোমরা মজা করছো নাকি? এই সব কিছু এক্ষুনি বাজেয়াপ্ত করো। কি করেছো তুমি? ও আর একটা টুইস্ট আছে, তুমি যতক্ষণ খুশি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো, কিন্তু ওরা না যাওয়া পর্যন্ত একে সলিডারিতেই থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়। চ্যান্ডলার, ওকে সলিডারিতে নিয়ে যাও। আমি খুশি, কিন্তু সেই সঙ্গে আমি খুব ভয়ও পাচ্ছি। দেখো, তুমি আর বই চুরি করবে? আমি এখনো বই চুরি করবো ওয়ার্ডেন? পুরো ক্রিমিনালের মতো কথা বলছে। দরজা বন্ধ করে দাও। মজা করো? ও ভাই, এটা নিষ্ঠুর। চলে এসো ভেতরে, লেনি তোমাদের দেখতে অপেক্ষা করছে। হাই বাবা, বাবা, লেনি! যাও, ভেতরে যেতে পারো। কেমন আছো? এই দেখো বাবা, ওদের দেখে সত্যি ভালো লাগছে। খুব মিস করেছি তোমায়। ও, নীলের বদলে কমলা পোশাকে তোমার বাবাকে কেমন দেখতে লাগছে? খুব অদ্ভুত এই লাগছে। পোশাকে কোনোদিনও দেখিনি। তুমি এদের সঙ্গে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো। শুধু মনে রেখো, এরা যতক্ষণ না যাবে তোমার পার্টনার সলিডারিটি থাকবে। তোমরা মজা করো। ধন্যবাদ। কেমন আছো তুমি? তুমি কি আমাকে মিস করেছো? করেছো? আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমার সঙ্গে রয়েছে। আমি যত বেশিক্ষণ পারবো ওদেরকে সঙ্গে রাখতে চাইবো। সত্যি বলতে আমি আবারও রিচার্জ হয়ে গেলাম, আর এটা আমাকে বাকি দিনগুলো কাটাতে অনেক সাহায্য করবে। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে গর্ব করো। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমরা অপেক্ষায় আছি। কোনো চিন্তা করো না। প্ল্যানি আর তার পরিবার বাইরে মজা করছে, আর আমি এখানে বন্দি হয়ে রয়েছি একটা কুকুরের মতো। যত সময় এগোচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে একা রয়েছি। আমি আর ধৈর্য রাখতে পারছি না, আর ভালো লাগছে না। ইয়েন চিন্তা করার কিছু সময় পেল, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও লেনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ ছাড়তে চাইছিল না। আর ওদিকে ইয়েন রেগে যাচ্ছিল। ইয়েন, এবার বেরোতে পারো। একটা কথা বলবো, আমি ওখানে শুয়ে শুয়ে তোমার একটা ডাক নাম ভেবেছি। ও তাই নাকি? কি নাম? তুমি বিশ্বাসঘাতক লেনি। এই দেখো, এই সব কিছুর জন্যই তুমি শাস্তি পেলে। তোমার জন্য আমার বইগুলো ওরা নিয়ে চলে গেছে। এটা দেখো, একটাও বই এখানে নেই। বই বাইরে নিয়ে আসাটা রুলসের মধ্যে আমি ছিল খুব না। আপসেট ভাই, আমি ওখানে আটকে ছিলাম। তুমি এখানে ভালো ভালো খাবার খেয়েছো, আর আমি ওখানে কিচ্ছু পাইনি ভাই। তুমি নিজেই এটাকে বেছে নিয়েছো, তাই এইসব বলো না। তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি কিনা আমাকে দোষী বানালে। সবকিছুরই তো ভিডিও রয়েছে। আমি শুধু বলছি, তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু ধরিয়ে দিলে। দেখো, ওরা কিন্তু সবকিছুই দেখেছে। ওরা বিছানার তলার ব্যাপারটা জানতোই না। আরে ভাই, ওদের কাছে ক্যামেরা ফুটেজ রয়েছে। আমার করে কি একটা করবে ছেলে তুমি? বন্দি করে রেখেছিল। ওরা সবসময় সবকিছু কিন্তু ওরা দেখতে পাচ্ছে। মোটেও নিজে হতে বিছানার তলাটা দেখো, দেখো। তুমি কি আমাকে কথা বলতে দেবে, নাকি তুমি তোমার নিজেরই অনুভূতি প্রকাশ আমি শুধু করবে? বলছি, আমি কিন্তু দুজনের কথাই ঠিক আছে, ভাবছি। তুমি তোমার মতন খেলো, আর আমি আমার মতন খেলবো, আর এটাই আমার সিদ্ধান্ত। ওকে, ঠিক আছে, তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, আমি আমারটা নেব। তাই যদি হয়ে যাবে তাই হোক। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি বিশ্বাসঘাতকতা বললে। You snitched me out. Ian's definitely feeling a bit more of a side to see my family. Ian didn't. It's definitely changed the atmosphere as a result of that. They didn't want to play any chess. They didn't want to play basketball. Lenny and I have definitely been talking a lot less. He has his routine, I have my routine, and that's all there is kind of really to it. Even with the divide, Lenny couldn't help but worry about his friend. You all right, buddy? I'm depressed. What's the matter? I'm ready to go home. I've had enough. Even though it was only halfway through the challenge, Ian was ready to call it quits. Oh man, I can't wait to go home. All I want to do is go home. I'm just fed up. Lenny will have to find a way to rekindle their friendship because they can leave at any point, and if Ian lose everything. Gentlemen! Morning, Jimmy. Morning! I have good news for the both of you. Our day 60 offer, something that will help bring you back together. Hey Chandler, bring it on in! Here we come. Oh, TV! Look at this thing. I know this TV is old, but it's what you're getting since you are in prison. And you can watch these movies on it over the next 40 days. These with some of these movies? Well, you don't want to watch movies? And the board games are included? Of course. It's kind of tempting. Okay. An hour a day? An hour a day or 40 hours of entertainment. Jimmy, you can't even watch a movie in an hour. You just watch an hour of a movie, we take it away, and then the next day you watch the other hour of the movie. The movie selection, not really my cup of tea. This is a terrible deal. Hard no. No? No. Hey, no worries. Chandler, wheel it on out. Man. Hold up, Chandler. Pat him down. Which was making Lenny worried that Ian might leave. I just feel like I'm getting brutalized every 10 days now. No family, not even a phone call. It's pretty miserable. Definitely feel myself having a bit more of a short fuse. Kind of gets annoying. There's always something to complain about with this guy. I feel like I got hit by a bus a second time. I do not want to be here anymore. I'm definitely starting to get worried he's gonna quit.
I want to go home. I'm just going to be thinking about that dogging. He dogged me on that last challenge. I got dog. Yeah, I wish this guy would shut up already. But because I had my biggest offer planned for day 80, I decided not to give them anything on day 70, so that they'd have to heal the divide themselves. It's been very depressing and sad the last few weeks. All you could do is read, work out. It's definitely mentally challenging. I just want to go home. One of those days, huh? Ian was saying how he feels like he wants to go home. It's going to be an uphill battle. Just got to keep this guy on board. Because either one of these contestants can leave at any time. Lenny was continually worried that Ian would leave early and lose them both all the money they had worked for. What time is it? Time for you to get a watch. I was going to ask if you want to play chess, but I'll go back. I can have a seat. His name's Leonard, a.k.a. the snitching convict. You snitched on yourself. You gotta correct himself up. Yo, we got the snitching convict. You're the real convict, not I. It became clear that Ian wasn't going to let certain things go. Here, there was only an option for a visit once, and only Lenny got the visit. Desperate to stay in the challenge, Lenny knew he had to lift Ian's spirits if they were going to make it to the end. Life is good. No, which makes me miserable. But things only got... Any problem walking out of here early? Being here with Ian and feeling negative the whole time, I feel frustrated. Now, if they give me an offer to take less money, I'm gonna take that. What, to leave? Yeah, I'm out of here. At this point, with only 20 days left, it looked like they were about to fail. So I had an idea. My next offer was an opportunity to rekindle their friendship, or the final factor that could bring this entire video to an end. Oh boy. Oh, what do we got? In front of you is a 2,000-pound boulder, inside of which is a key that will unlock a box containing $100,000. If you want that money, you will have 1 hour and 10 days to break this rock open and get the key. By accepting this risk, you give me that $50,000 right now, but if you complete it, I will give you $100,000. If you guys want a shot at pulling this off, you will have to work together. I'll give you guys some time to decide. We just gotta grind it out. I know you don't like to sweep, but you're gonna have to put in your work on this. We'll be fine. There's no way, Letty. I feel like this. Now, you guys think you have what it takes to take on this challenge. We got this. We got this. Do we? Absolutely. All right, you brought this on yourselves. Boys, take away the $50,000. Just be easy with it, because we're gonna get that back soon. It's gone. Be easy with it. Inmates, your first hour begins now. For the entire first hour, they hammered the boulder nonstop. This is hard. I think we just lost 50 grand. I hate it here. We have 9 hours left to get through this rock. But despite their lack of progress, the next day they came outside and got started right away. You gotta hustle. Ian was already settling hype man role. Come on, Lenny. Ooh, there we go. There we go, Lenny. Everything we got on this, Lenny. And Ian watched from the sidelines all the way through day 4. Lenny! Oh, man. Very disappointing day. All I know is I'm spent. Yeah, I'm pretty fried. We have to work as a team. I think Ian could tell that Lenny was disappointed because the next morning he had a pretty big shift in his mindset. Let's go. Yeah, boy. And when Lenny tapped out, Ian stepped up. Let me try hammer so we can get that key. Now it was both of them together versus the boulder. Son is putting in that work. We got a real chisel. We're getting major progress right here. As you can see, there's giant. As a team, an hour a day for 10 days is a pretty tight deadline. Inmates, your 6th hour is up. Need something that's going to help us get that key to get that $100,000. Each new day, they swung hundreds of times, but the rock wasn't budging. We did a lot of work. No major progress. We might not make it. I'm not sure. If we lose that 50 grand, I'm going to quit. Ian realized that force wasn't enough. What they needed was knowledge. There's got to be an answer in here. Oh, a book about rocks. I ripped out the pages that had to do with our exact task. It says we need to use leverage. You think you can fit under this? Oh, yeah. Push it that way. So I could stack weights under too, to hold. It's not gonna push. But they still couldn't even put a dent into the rock. This is a grind. Tired of you, Rock. Sick of this. The rock was too heavy to lift. So with 2 days left, Ian went back to his book to search for more answers. There's another picture right here I was able to find. It looks like we're supposed to use a chisel on a weak point in the rock. This is kind of the weak spot. Oh, it's coming apart. Not getting any movement. Inmates, your 9th hour is up. Man,
We had a good momentum, but we ran out of time. We are almost through this thing. It's going to be the final day. This rock is no joke. No, it's not. Way harder than I expected it to be. I think at this point it's 50-50 if we get through this thing. I'm ready to go. Inmates, it's wreck time. Suit up. It's rock slaying time. This rock is going down, ladies and gentlemen. Your final hour starts now. The key's got to be in here. You have 30 minutes remaining. You better hurry up on this. This concrete's the only thing in our way from us and 100 grand. 15 minutes remaining. 10 minutes remaining. Yeah. Oh my God, the key's out! No, baby. $100,000 right We there. did it, brother. Did it. $100,000 is officially yours! Let's get. We have something especially brutal planned for the two of you. I'll see you then. Wow. What's happening day 99? All throughout this video, Ian has stayed true to his convict ways. Time flies when you're stealing books. Well, on day 99, he will have the chance to steal the entire prize pool. Today is day 91, but most importantly, it's my man Ian's birthday. I woke up to a nice surprise by my bunkmate over there. He's such a good guy. I can't believe I'm spending my third birthday now in prison, but at least I got a good bunkmate. But even with over 90 days behind them, Ian and Lenny never imagined that the final 10 days would be the toughest of their entire sentence. It's going slow, trying to find new ways to pass time in here. There's nothing else for us to do. You got access to the library, right? That would give us something to do if I just emptied the library. If you put the computer out, that would be hilarious. That would be great, son. And honestly, I don't blame them, because this is the only prison where acting up doesn't extend your sentence. I'll wake up early tomorrow and get it. Operation Computer is a go. You're crazy. We're set up shop. There we go. Good job, buddy. We're in business, baby. We got something new to do. Normally, I would punish them for stealing, but with day 99 quickly approaching, I'm just gonna wait until then. Should bring this thing in here today as a little chair. That we can put in front of the computer. Yeah, this would be nice. There you go. But Warren, Jimmy, we're doing whatever we can to get back at you this week. Oh, we could be like two brothers sitting down next to it. Time is up. Please come inside. Another win for the inmates. You're a troublemaker. Yeah, I've adapted to it. Like, I feel comfortable with it. I'm glad that I got to experience this as a police officer, to understand what it feels like to be on the other side of the fence. I have no regrets. But what both of these prisoners don't know, I will be putting the relationship they've been building over the last 99 days to the ultimate test. Boys. Well. 99 days ago, you two were strangers. Do you guys think you're gonna be friends outside of jail? Oh, yeah. We're definitely close. Well, let's see if this final challenge changes that. Here we go again. For this entire video, we've been seeing how two people for the next 24 hours. I'm gonna put each of you in two different solitary confinement cells. Warren, Jim. So, solitary. but this time, there's a twist, because in each of your cells, there is a button. And if either one of you presses it before the 24-hour timer is up, you leave your cell immediately and walk away with the entire $480,000 prize pool, thus stealing all of your fellow inmates' money. That's foul, bro. I don't think you're gonna take it, but you have to ask yourself, is he gonna take it? Just like he stole the books, the movies. And if so, should you take it before he does? He cried a lot about all again. Well, now I'm paying you $480,000 to lead this room. I know, that's why it's a very tempting offer. I could imagine. But I think he'll do it. You think he will? I'd hit that button before he does. All right. Do you need anything? Freedom? Yeah, just press that button. Alright, the 24 hours has now begun. Oh, and one final thing. You won't know if the other person leaves until that timer hits 0. $1,000 was the smartest idea. I mean, a guy that went to prison for fraud could be a little tempting, you know? Worried about Ian not being able to make it through. How do I know that I can trust him with this prize money?
They've been through so much throughout this video that it feels like they would never screw each other. But as someone who spent a lot of time in solitary confinement, a lot of time alone to yourself can make you see things differently. I think someone's pressing it. This is my first time in solitary confinement. This is Ian's second. You're free to leave whenever you want to, all with the press of that button. Honestly, for me, I don't want to see this counter because it just gives me anxiety looking at it. So I'm going to use one of these garbage bags and I'm going to put it over the clock. I don't need it in my face. But the longer they sat in those cubes, the harder they thought about what they could do with their partner's half of the money. If I just go and hit that red button right there, I could pay off all my restitution in just one shot. Well, I owed $500,000 when I got out of prison. I could fix everything in the past in just one push. There's a lot of to push that button. Do I hit the button, get the $480,000 and pay off all my old debt and screw over Lenny? Might have to. And the longer Ian thought about the money, the more he realized he deserved it more. Honestly, I feel like I had a way worse time than Lenny these 100 days, especially because I didn't get that visit and didn't get to see my family. How come I gotta spend twice as much time in solitary than Lenny does? Doesn't make sense. If he left, that would be heartbreaking. I'll put in just as much work as him. If he can't toughen up for 24 hours, then it just goes to show that his convict ways are still the same. There's been too many doggings to go around. I've had enough. Good night. I hope that Ian is out there when this all wraps up. 100 days, all dependent on the last 24 hours. If you're in solitary, please come out of the prison. If you're both standing there, you'll each evenly split that prize pool. But if only one of you's there, then you just spent 100 days in prison for nothing. 3, 2, 1, drop the curtains! They didn't screw each other over. That is your $240,000. Well, now he dropped some on the ground. And to celebrate, guys, you two are free men. Okay, if you haven't already, turn on notifications. We upload every other Saturday. Look how happy you are. This is amazing. I love this video. And don't forget, we're still raising money for Team Water. Every dollar